কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ফজলুর রহমানের সকল পদ ৩ মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। দল জানায়, গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকে ফজলুর রহমানের বক্তব্য নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। রোববার বিএনপি তাকে শোকজ নোটিশ দেয়। ফজলুর রহমান শোকজের জবাবে মঙ্গলবার জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর কোনো বক্তব্য দেননি তিনি। এটি তার স্বভাব চরিত্রের বিপরীত বলেও দাবি করেন। বলেন, রাজনৈতিকভাবে ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে তার অবস্থান চিরদিনই একরকম থাকবে। আরও জানান, অপশক্তির বিরুদ্ধে সবসময় কথা বলা তার পবিত্র দায়িত্ব। গত ৬ মাসে শত শত বক্তব্য দিয়েছেন জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ২-১টা বক্তব্যে তার কিছু ভুল ত্রুটি থাকতে পারে। জবাবে বিএনপি জানায়, মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান দেখিয়ে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলুর রহমান ১৯৮৬-র নির্বাচনে আওয়ামী লীগ থেকে ভোট করেন। ২০০১-এর নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ এবং ২০০৮-এর নির্বাচনে ছিলেন বিএনপির প্রার্থী।